নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি মাটন কষার একটা রেসিপি নিয়ে। দেখুন, মাটনটাকে এভাবে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে জল নিংড়ে বের করে নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করব। যদিও আমার মাংসটা খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, হাতে সময় কম, তাই ঝটপট করেছি। এতে আমি আলু এভাবে কেটে নিয়েছি, 4টে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এবার আমি প্রথমে টক দই দিয়ে এটাকে মেরিনেট করব। টক দই দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও সামান্য ধনে গুঁড়ো দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর এতে আমি আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে 7-8 মিনিটের জন্য রেখে দিচ্ছি এটাকে আমি ঢেকে। এদিকে এটা মেরিনেট হতে হতে আমি প্যানে তেল দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখুন, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। এদিকে আমি ফোড়নের জন্য নিয়েছি সাদা জিরে, লবঙ্গ, এলাচ ও তেজপাতা। দিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি তৈরি করতে হবে, তাই এভাবে করেছি। এবার আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এবার দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। দেখুন, হাতে সময় কম থাকলে যা হয় আর কি, তাই ভাবলাম এটা চটপট তৈরি করতে হবে। এবার মেরিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম। খুব একটা সময় এটা মেরিনেট করতে পারিনি, ধরুন 7-8 মিনিটের মতোই হয়েছে। মাংসটা দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবেও খারাপ হয়নি, ভালোই হয় মাংস। তবুও অনেক সময় আমরা মেরিনেট করার জন্য অনেকটা সময় পাই, তাহলে ভালো হয় মাংসটা যতক্ষণ মেরিনেট করা যায়। মাংসটা সুস্বাদুও হয়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি মিট মশলা। এই মাংসে মিট মশলা দিলে ভালো লাগে, তাই দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার শুধু কষানোর পালা। ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে। কষিয়ে তারপর এতে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। ঝালটা একটু বেশি দিয়েছি, এ ধরনের মাংসে ঝাল হলে খেতে ভালো লাগে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে আমার। এবার আরেকটু সময় কষিয়ে নেব। দেখুন, হয়ে গেছে প্রায় কষানো। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। দেখুন, এবার এটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমি এখানে গরম জলের ব্যবহার করছি। গরম জলে দিয়ে এটাকে এবার আলুটাও দিয়ে দিচ্ছি। আলুর সাথে মাংসটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে এটাতে আমি যতখানি ঝোল আমার প্রয়োজন, এটা কমই রাখবো, গরম জল দিয়ে দেবো। আর সাথে গরম মশলা গুঁড়ো দিলেই মোটামুটি তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। গরম জল দিয়ে দিলাম। প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে।